এমন ফকিরা এলাকায় বিয়ে করছি, শ্বশুর বাড়ি যাইতে গেলে অর্ধেক রাস্তা হাইটে যেতে হয়, মাথা ব্যথা করতেছে আমার। একটুখানি হাইটটাই মাজা ব্যথা করতেছে। তুমি একটা ভালো ডাক্তার দেখো, তোমার মনে হয় তোমার মাজায় সমস্যা। ফালতু কথা কইবে না তো, আমি তালুকদার বাড়ি বলা আর আড়ির পাশটাই এলিকা মাথা ব্যথা করতেছে। দেখছো অবস্থা, রাস্তার অবস্থা দেখতে মনে হয় আমি সার্কাসের প্লেয়ার দড়ির উপর দাঁড়তাছি। ধরছি তো তোমারে। জঙ্গলের ভিতর দিয়ে চলো, শর্টকাট হইব। আরে আমার পাও লাগছে। লতা নাই এখানে, লতা নাই। লতা দিয়ে কি হইব? আমি তা জান না, লতা ধরে ঝুললেও শ্বশুর বাড়ি চলে যাবো। জিলা গেলে কিন্তু ভালোই হইতো, তাই আর আটন লাগতো না। কারা কারা আপনারা কারা? আমরা ঢাকায় ওই না হন জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইব। হ্যাঁ একেবারে চিৎকার চেঁচামেচি বন্ধ। একেবারে চিল্লালে এটা তো পৌঁছে কর, নারী বুড়ি সব বের করলাম। নারী বুড়ি দিয়ে কি করবেন? নারী বুড়ি লাগবে আপনাকে ব্যস্ত পারবেন? কি লাগবে ওইটা কোন? আমার দিক টাকা স্বর্ণ গয়না মোবাইল যা আছে সবকিছু বাইট করে দেন, নাহলে একদম টানে মেরে ফেলবেন। জানি মেরে ফেলবো, আমার শখের স্বর্ণ গয়না আমি এটা দিতাম না। ওই কি কয় বলে দিব না তোমার। শোনেন, কম দামের দরকার, কোপায় লাভ আছে আপনাকে। আপনাকে লাগবে স্বর্ণ করে টাকা পয়সা, আমি বুঝাই 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 দিয়ে দাও। দিয়ে কি করবে? দান মাথান খরচ দিয়ে দাও। তাড়াতাড়ি কর। ওইসে তো আমি দেখি এই না যা দেব না, শার্ট খুল। এটা কি করে? শার্টটা খুলে দিয়ে দেবো? এত ফকির টাকা আচ্ছা দিতে। এই তোর শার্ট আমার পছন্দ হয়েছে, আমি এটা পরবো। খুল। এই প্যান্টটা খুল। খুল, আমার পছন্দ হয়েছে, আমি কিনতুম। খুল। না না কি ভাই, কি কোন শ্বশুর বাড়িতে যাইতে হচ্ছে, প্যান্ট ছাড়া কেমনে যাই? উত্তর থেকে কিনছি, দামি প্যান্ট না, আমার ইজ্জতটা রাখতে জানেন একটু। তাহলে গেঞ্জিটা গেঞ্জি খুললে তো তাহলে আপনারা কারা আসলে কোন তো? আমরা আপনার সুন্দরী শালিয়া। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে গোলাপি, জামাই কি পাগল হয়ে গেছে নাকি? কি কও? জামাই পাগল হইব কে? পাগল না হইলে এরকম সিরা গেঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি এসে পড়ছে কেন? আব্বা পাগল হই না, গেঞ্জিও সিরা ছিল না, উপরে শার্টও আছিল। আমার একটু ঠান্ডা লাগছে দেখে ভিতরে গেঞ্জিটা পরছি, না পরলে তো ইজ্জত গেছিল। আমার মোবাইল, আমার শার্ট ওগুলো সব হয়ে গেছে। ও কি বাবা, কারা লয়ে গেছে? আমরা। আব্বা, এ তোমার মাইয়াগুলি আমগো গয়না গাটি এর শার্ট ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এই কাজটা কি ঠিক করছে? শার্টটা অন্তত দাও, ইজ্জত বাঁচাই, শার্টটা দাও। এক লগে সবসময় সুরে সুরে কথা হয়, যাত্রা দলে কোরাস গেতে নাকি? আব্বা একটু রিকোয়েস্ট করে দিতে করে, একটু আর আমার শার্টটা দিতে কর। এইটা তোমাদের শালি দুলা ভাইয়ের ব্যাপার বাবা। আমি বাজারে যাই, জামাই আসছে বাড়িতে, বাজার করা লাগবো না? গোলাপি জামাই না ভিতরে যা, আমি জামাইরে শরবত দিই। শরবত দিয়ে করবো করা নাই। আমার সবকিছু ফেরত দাও, ভালো হইতেছে না কিন্তু। ফেরত দিমু, কিন্তু একটা শর্ত আছে। আমগরে টাকা দিতে হবে, আপনি যদি আমগো টাকা দেন তাহলে সবকিছু ফেরত দিয়ে দিন। টাকা দিতেই বলো না, কে টাকা দেবো? কেন দিবেন না? আপনি তো আপারে অনুষ্ঠান করে বিয়া করেন নাই, দেখতে একেবারে বিয়া করে লয়ে গেছে। আমরা আপনি জুতাও চুরি করতে পারি নাই, গেট ধরে টাকাও লইতে পারি নাই। এখন আমরা এই জিনিস মাগনা মাগনা দিব না, টাকা দেন লয়ে যান। শোনো, অগরে আমি চিনি তো, টাকা না দেওয়া পর্যন্ত কোনো কিছু ফেরত দিত না। টাকা দিয়ে দাও। শ্বশুর ভাইয়া জামাই সালানি পায়, আর এনে উল্টো আবার দেওয়ান লাগবো কত? 5000 টাকা। আবার তোমরা একজন কথা কই তো, তিনজন মিলে এক লগে চিল্লানি যায়, কানের পর্দা হইতে যায়। 5000 টাকা কইলে হইলো 5000 টাকা। আমি যে চাকরি করি, বেতন পাই কয় টাকা? 5000 দিলে আমি সংসার চালাই যাবো। চিনি কেমনে চালাবেন এটা তো আমগো দেখার বিষয় না। 5000 টাকা চাইছি, দিলে দিবেন, আর যদি না
দেন, ব্যাগে যা কিছু আছে স্বর্ণ গয়না মোবাইল সব বাজার নিয়ে বেচতে দিন। আর না 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 বাজারে যাবে বেচবি কেন? এই দেখো না 5,000 টাকা লেগে কিন্তু লাখ লাখ টাকার জিনিসপাতি গচ্চা যাইবো, দিয়ে দাও। ওরা না একদম বেশি সাশ্রয় করো। 5,000 টাকা কিন্তু ভাই করবেন হ্যাঁ? আরে পাশেই আছে ওখানে যাও। 1 2 3 4 5 অদম করতে পারবেন না, জোর করে লিখছেন না টাকা, পেট নষ্ট হবে সব থেকে। ও গাদুলা ভাই আমগো বাড়িতে পাকা বাথরুম আছে। যা বাথরুমে গিয়ে থাকতেন না। দে আমার টাকার বাগ দে। দিও না, তুই টাকাতে সময় বাধা দিলি কেন? আরে বাবা না দিলে তো তোর দুলা ভাই সামনে ধরা খায় যাইতাম, অ্যাক্টিং করছিস না দে। না দিব না। আরে দিও না। তোমার হাতের আংটিটা দাও তো। কেন আমার হাতের আংটি দিয়ে কি করবা? কি করবো এটা হচ্ছে পরের কথা, আংটিটা দাও। কেন আমার আংটি তোমার দিমু কেন? তোমার বোনেরা যে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছে, হ্যাঁ এক প্রকার ডাকাতি কইরা, তুমি উসুল করবো লাগবো না, আংটি বেচে আমি ওই টাকা উসুল করবো। দাও। বইনেরা দিছে 5,000 টাকা, আর এই আংটি স্বর্ণের আংটি বেচলে পাইবা 40,000 টাকা। তো আমি 5,000 টাকা লেগে 40,000 টাকা খরচা কেন দিমু? তো খালি কি 5,000 টাকা নিছে? আমার শার্ট লেগে গেছে, গেঞ্জি ছিঁড়া পালাইছে, অপমান অপদস্থ করছে। এই অপমান অপদস্থ করছে, সেই বাবদ বাকি 35,000 দাও। এই আংটি আমি জীবনও দিমু না। আব্বাই বিয়ার সময় আমার এই আংটি দিছে। আব্বাই দিছে দেখেই তো নিমু। ওরা যেমন আমার কাছ থেকে নিছে, আমি এরকম আব্বারটা নিবো। দাও। দিমু না। দিবা না মানে? আংটি দিতে পারে। বেটা বাইতেছে ছাড়ো। আরে লড়াচড়া করলে কিন্তু আঙুল ভেঙে যাবে, আস্তে করে, কোনো কথা নাই। পুরো কি করে? আরে ডাক্তারি এমনি চিল্লা কেউ দুলাভাই গিয়া, বাপরে বাপ, এত শালি বুঝলাম না। তোমার আব্বাই জায়গা মনে হয় যে একটা মহিলা হোস্টেল আইছি, শ্বশুর বাড়িতে না। রাগ করো না দুলা ভাই গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরে খেত রে, রাখলে তোমার লাগে আর বলো। এই শোনো, যাও, আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ আমরা এখানে কথা কইতেছিলাম, তোমরা এর মধ্যে ঢুকতে গেলি। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেবের না দেখিলে বাঁচে না পরাণ। এই জন্য আপনারা দেখতে চলে এসেছি দুলা ভাই। দেখা শেষ হন, আপনারা জানাল্লা হচ্ছে, আমরা দুজন একটু থাকি আমার মতন, আমার একটু একলা থাকতে দাও। জি না দুলা ভাই, আমরা এত সুন্দর সুন্দর শাড়ি থাকতে আপনি একলা থাকবেন কেন? আমরা সারাক্ষণ আপনার লগেই থাকবো। এই তোর আমার জামার আশেপাশে সারাক্ষণ থাকবি কে? তোরা যা তো, তোকে দুলা ভাইয়ের সাথে আমার হিসাব আছে। যাইতেছি এনে হুদাই আহিনে আব্বা আম্মা দুলা ভাই খাইতে রাখছি। চলেন তো দুলা ভাই। আরে এই কি রে আপা, তোর মন খারাপ কেন? আর কইস না, তুমি 5,000 টাকা নিলে তো দুলা ভাইয়ের থেকে, এর জন্য আমার হাতে স্বর্ণের আংটিটা 40,000 টাকা দেবো, ওইটা নিয়ে গেছে, এটা বলে বেচা নিব। কি দুলা ভাই আমার বোনের হাত থেকে আংটি খুলে নিয়ে গেছে? তুই কোনো চিন্তা করিস না আপা, কালকে সকালের মধ্যে দুলা ভাই থেকে এই আংটি আমি উদ্ধার করে দিতেছি। আপাতত খাইতে চল। হাই গোলাপি, তুমি প্রত্যেকটা খাবার একটু একটু করে মুখে দিয়া এটার অবস্থা কি আমার কও, ঠিক করো। খাবার সব ঠিক আছে, নো টেনশন। কি ব্যাপার বাবাজি, তুমি গোলাপের দেওয়া সব খাবার খাওয়ার আগে টেস্ট করে লেখেন? তার আগের বছর আমার বাড়িতে আসছিল, আমি রান্না করছিলাম, আমার রান্না বুঝি ভালো হয় নাই? আম্মা আপনি মনে হয় ভুলে গেছেন, রান্না খুবই ভালো হয়েছিল, কিন্তু আপনার এই 3 কন্যা খাওয়ারের মধ্যে অতিরিক্ত লবণ আর মরিচ মিশিয়ে দিছিল, খাইয়া আমার পেট নেমে গেছে, মরি মরি অবস্থা। ভুলে গেছেন আপনারা? জামাই বাবাজি, এইবার আর কোনো কিছু মিলাই নাই, চিন্তার কিছু নাই। তুমি নিশ্চিন্ত মনে খাও, গরম গরম খায় না, ঠান্ডা হইলে মজা লাগবে না। আমি বাইরে দিতেছি। না দুলা ভাই, আপনি খাইতে পারবেন না। আমি খাইতে পারবো না, কারণ কি? কারণ আমাকে 3 বোনের একটা ইচ্ছা ছিল, আপনি নিজ হাতে আমাকে 3 বোনের খাওয়াই দিবেন। আমগো অনেক দিনের ইচ্ছা দুলা ভাই, আপনি আমাকে খাওয়াই দিবেন, আজকে আপনি সেই ইচ্ছা পূরণ করে দেন। তাহলে কি কইতেছো তোমরা? আমার আপন বউ, তারই আমি নিজে হাতে খাওয়াই দিই নাই, আর তোমাকে খাওয়াই দেবো, এটা তো পারতাম না আমি। পারতে আপনার হইবই, আপনার বউ না আমরা, আমরা হচ্ছে আপনার শালি। আজকে আপনি যতক্ষণ না পর্যন্ত আমগরে না খাওয়াই দিবেন আমরা খামু না, আর আপনার খাইতেও দিব না। ভালো বিপদের ভিতরে বললাম আমি। আচ্ছা এই বিপদের কি হইলো? তোমার শালীরা একটু আবদার করছে খাওয়া দিতে, দাও না খাওয়ায়া। হ বাবাজি, আমার এই 3 মাইয়া খুব জিদ্দি। তুমি যদি আমাকে খাওয়ায় না দাও, তোমারেও খাইতে দিব না, আমাকেও খাইতে দিব না। তারপরে সারা রাত আমাকে সবাই না খায় থাকতে হবে। দেও বাবা, খাওয়াই দাও। বাবা তোমার বলতে তুমি খাওয়াই দিতে না, বকুল চম্পা শিউলি তখন বোনের মতোই তো, তাই বাবা খাওয়াই দাও। দাও দাও দাও, প্লেট দাও, খাওয়াই দিই, আরো তরকারি দাও।
কথা ডাইরেক্ট আঙ্গুলি খাওয়াইতাম ভাত না খাওয়াইয়া। আপনার আঙ্গুলো মজা। বলি তো তালা মারছে, বদনাম দাও তো কিছু দেখি না। দুলা ভাই, কি বাথরুমের চাবি আমার কাছে, বাথরুম তালা দিয়ে রাখছি। আর বদনা আমার কাছে, বদনা আমরা দিমু না। এটা কোন ধরনের কথা? তোমরা টয়লেট তালা দিয়ে রাখো, তোমার টাকা পয়সা সোনা দানা সবকিছু টয়লেটের ভিতরে রাখো নাকি? দাও চাবি দাও। দিমু, একটা শর্ত আছে। আপনি জাপুর কাছ থেকে কালকে স্বর্ণের আংটিটা নিয়ে নিছেন, আংটিটা ফেরত দেন, তাহলে আপনারা চাবি দিয়ে দিন। বুঝছি, তোমার আবার ষড়যন্ত্র তো। ওই আংটি জীবন আমি ফেরত দেবো না, দাও চাবি দাও। আমরাও চাবি জীবনে দিব না। চল এই খারাপ, এই কি চাবি লিয়ে যাও, তাহলে আমি কেমনে কি করবো? আমি কিন্তু তাহলে তোমাকে বেডরুমে যাবো, ওটা গিয়ে কাজ সারবো কিন্তু। আপনি যদি বেডরুমে কাজ সারতে পারেন, আমাকে কোনো অসুবিধা নাই, আমরা সুন্দর মতো ভিডিও করে আলাম। আরে ভাই হইছে, এখন আমি চাবিটা দাও, আমি দিতাছি, আংটি দিতাছি। না দুলা ভাই, আমরা বাকিতে বিশ্বাসী না, বাকির কাম বাকি, আমরা নগদে বিশ্বাসী। আপনি আঙ্কিটা আমাকে ভালো ভালো বুঝাই দেন, আমরা আপনার বদনা চাবি বুঝাই। কোনো তালাক না। এই জামাই, কি ব্যাপার তুমি এই জায়গায় দাঁড়ায় ওদের সাথে কথা বলতেছো? না বা ওই কিছু না, ওই কথা কইতাছি। ওদের সাথে কথা বলবা, বাড়ির ভিতরে গিয়ে কথা বলো, বাথরুমের সামনে গিয়ে কথা বলে নাকি? এই পর্দা দে। আরে এটা কি আমি এই যে কি? না আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, ঠিক আছে। আচ্ছা, আর কোন টয়লেট নাই তোমাকে বাড়িতে? আমগো বাড়িতে নেই, পাশের বাড়িতে আছে। আংটি দিয়া কি কা? আপা, এই নে তোর আংটি। কি রে, আংটি কই পেলি? খাপা, তোরে কইছিলাম না দুলাভাইয়ের কাছ থেকে সকালের মধ্যে তোর আংটি উদ্ধার করে দিমু। যেই কথা সেই কাজ, আংটি উদ্ধার করে নিয়ে আইছি। খুব ভালো কাজ করছিস রে বোন। আমি তো খুব টেনশনে আছিলাম, তো দুলা ভাই যদি আবার আংটিটা বিক্রি করে দিত, তাহলে আমি খুব মনে কষ্ট পাইতাম। আচ্ছা, আংটি উদ্ধার করছিস কেমনি? দুলা ভাইয়ের বাথরুমে তালা দিয়া। হাই হাই, কস কি? তোরা কি তোকে দুলা ভাইয়ের বাথরুমে তালা দিয়ে রাখছিস নাকি? আরে না আপা, দুলা ভাই সকালে বাথরুমে যাওয়ার আগে আমরা গিয়ে বাথরুম তালা দিয়ে রাখছি। দুলা ভাইয়ের তো অবস্থা খারাপ, বাথরুমের সামনে যাই দিয়ে বাথরুম তালা মারা, ঢুকতেই পারে না, পরে বাধ্য হয়ে আমাকে আংটি দিয়ে দিছে। আচ্ছা, তোর দুলা ভাই এখন কই রে? কই আবার পাশের বাড়ি আমার নামার বাথরুমে গেছে। কে আমগো বাথরুম থেকে আবার হেগো বাড়ির বাথরুমে গেছে কি করতে? কারণ আপা, আমগো বাথরুমে দুলাভাই ঢুকার আগে আব্বা ঢুকে গেছে। এই চুপ কর তোরা, জামাই লাগে না, বেশি দুষ্টামি করতেছস। এত দুষ্টামি কিন্তু ভালো না। এখন তো জামাই লাগে না, আর দুষ্টামি করিস না। কেন করবো না আম্মা? 10 জনা 5 জনা একটা মাত্র দুলা ভাই, আমার বোনরাই তো দুষ্টামি করবো, আর কে করবো? আর শুধু বোনরা না, আমিও দুষ্টামি করবো। কি ব্যাপার, শ্বশুর বাড়িতে আসছো, একটু হাসি খুশি থাকবা, মুখ গোমা করে রইছো কেন? কেমনে থাকবো হাসি খুশি? আল্লাহ রে, মানুষ শ্বশুর বাড়িতে আসে একটু আরামায়েশ করার জন্য, আর আমার ক্ষেত্রে করছে উল্টা। এই শাড়িগুলার যন্ত্রণায় ওর জীবনটা অতিষ্ঠ। আমি বুঝি না, তোমার বাপে মনে হাইড্রোজেন খেয়ে ওকে জন্ম দিয়েছিল, বেলুনের মতন উড়ে একটা। শয়তান না উচ্চারণ করতে না করতে এটা হাজির। আর কি কও, আমার বোন ছোট করে কথা কইও না তো। আচ্ছা, তোরা এত রাইতে এই ঘরে আইছিস কি করতে? দুলাভাইয়ের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি আপা। আমি বিয়া করে ফেলাইছি, নতুন করে আর কি এর প্রস্তাব? কোনো ভ্যাকেন্সি নাই, যাও। এই প্রস্তাব সেই প্রস্তাব না। কি প্রস্তাব? দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না সিনেমা দেখিতে চালি যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলাভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। বাহ, খুব ভালো, সিনেমা শেষ হয়ে গেছে, ঘরে যাও, সিনেমা দেখতে ফেলাইছি। আরে এমন করো কেন? তো ভালো একটা আইডিয়া দিছে। আমরা তো অনেকদিন সিনেমা হলে যাই, সিনেমা দেখি না। চলো না, আমার বোনডিরে নিয়ে আমরা একটা সিনেমা দেখে আসি। জীবনেও তোমার বোন ডিজেলে সিনেমা দেখতে যেতাম না। কি করলেন দুলাভাই? আরে ভাই রাগ হও কেন? সিনেমা হল আছে তোমার এলাকায়, সব উঠে গেছে না? এখন রিকোয়েস্ট করো না যে একটা সিনেমা হল বানায়া তারপর সিনেমা দেখেন। হ্যাঁ, তোকে দুলাভাই তো ঠিকই কইছে, আশেপাশে তো সিনেমা হল নাই, সেই জেলা শহরে সিনেমা হল, এত দূরে যাওয়ার দরকার নাই। তাহলে দুলাভাই আমাকে 9 পিস কিনা দেন। 9 পিস?
3 পিস মানে 3 পিস তাহলে 9 পিস খুলে গেলি আমরা তিনজন না, 3 তিরিকা 9। এক পিস দাওয়ার ক্ষমতা আমার নাই, টাকা পয়সা যা ছিল সব তো লয়ে গেছো, কেমনে দিব আমি? আবার যখন আসবো, যখন কি যদি আছি তাহলে তো বলে মার্কেটে যাবো, শপিং করবো। আচ্ছা দুলা ভাই বুঝছি আপনার কাছে টাকা নেই, তাহলে কাল কাম করে দোকানে নিয়ে চকলেট চানাচুর চিপস এগুলো খাবেন। হয় এইটা তো করতে পারো। আরে এতগুলা শালি তুমি আসলা শ্বশুর বাড়ি, তখন তো কিছু নিয়ে আসো নাই, একটু চকলেট চানাচুর চিপস কিনে দাও। চানাচুর চিপস আর চকলেট আমার 70-80 টাকার মধ্যে হয়ে যাবে, এই ভালো। কি হইলো কি বাবু? না না ভাবতাছি কি, তুমি কইছো অসুবিধা কি, যাইবো আমার লগে দোকানে, সমস্যা নাই। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব দাদা খিলে ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব না দেখিলে বাঁচে না। যেমনে ধরে লইয়া যাইতেছো মনে হচ্ছে সাইডে দিলে উড়াল দিব আমি। দিতেও পারেন দুলা ভাই, বিশ্বাস নাই। শোনো, প্রত্যেকের লেগা 1 প্যাকেট করে চিপস, 1 প্যাকেট চানাচুর আর 1টা করে চকলেট বানাতো, ঠিক আছে? এইটাই তো খাই শেষ করতে পারবো না। আরে করে কি এই? আর দেখছো এই অবস্থা? হ্যাঁ যথেষ্ট কইয়া এটি কি সিগারেট লইছো? তোমরা কি সিগারেট খাও নাকি? হ্যাঁ রাখো, এগুলো রাখো। রাক্ষসের বাচ্চা, চিপস চকলেট আর চানাচুর নেওয়ার কথা, তাও 1টা করে দোকানে খালি করে বলাইছে। জামাই 4200 টাকা বিল হইছে, টাকাটা দেন। কি কর না কোন 4200 টাকা, আবার ভালো করে হিসাব করেন। আরে জামাই তুমি আমাগো গ্রামের জামাই, সেই হিসাবে আমি তোমার কাছে বেশি লাভ করবো না, আমি পাইকারি রেডি করছি, দাও টাকাটা দাও। এটা কোনো কথা? 4200 টাকা আপনার দিতে হইব? ডাকাইতের মতন সব লইয়া গেল, আপনি বাধাও দিলেন না। এত টাকা তো আমার কাছে নাই, আপনি বাকির খাতা লিখে রাখেন, পরে সে দিয়ে যাবেন আমি। জামাই বাকির কাম হইছে ফাঁকি, আমি 1 টাকা বাকিও বেশি না, এই মুহূর্তে আমার টাকা দেন। আরে চাচা কইলাম তো টাকা নাই আমার কাছে, কই থেকে দেবো? পরে দিয়ে দিব না। জামাই এক কাজ করেন, আপনার কাছে যদি টাকা না থাকে তবে হাতের গড়িটা আমার দিয়ে দেন। মিয়া কি করলেন আপনি? হাতের ঘড়ি দিয়ে দিব মানে? আপনি জানেন এটা দাম কম করলেন 15,000 টাকা, 4200 টাকা লেগে আমি 15,000 টাকার ঘড়ি দিয়ে দিব আপনারে। ও তবে আপনি কি করবেন? আমার টাকাও দিবেন না, আবার হাতের গড়িটাও দিবেন না, না? হ্যাঁ, আপনি গ্রামের জামাই হিসাবে আপনার কিন্তু এতক্ষণ আমি অনেক সম্মান করছি, এখন আর আমি সম্মান করতে পারতেছি না। আপনার আমি এই যে পালাটা দেখছেন না, এই পালার লগে বান্ধা তারপরে আপনার কাছে আমি টাকা আদায় করবো। এই বিলাল, এই লেলিন, এই শফি, এই তোরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। খারাপ খারাপ। ওই কাকা কিছে? এই যে, এই তাড়াতাড়ি আয়। আরে না কিছু হয় নাই, টাকাটা কিন্তু দরকার নেই, মানুষ যত কম নেই, ধরেন করে করেন। হ্যাঁ, আলাদান। বেটা বুড়া তো সব তুলে নিতেছে, জলদি ভালোভাবে খেল। পাইছি। কি দুলা ভাই তাস খেলবেন নাকি? কই যেতেছেন? না আমি তো তোমাকেই খুঁজতেছি। কি কন আমার খুঁজতেছেন কেন? আর কইও না, ও এলাকায় আইছি আমি একটা মেহমান, কিন্তু 3টা লোক আমার এত ডিস্টার্ব করতেছে, মানে এই জন্য তোমরা যদি একটু হেল্প করো তাহলে ভালো হয় আর কি। কি কন দুলা ভাই আপনার ডিস্টার্ব করতেছে? তাহলে আমরা শালার আছি কেন? খালি একবার কন কার এত বড় সাহস, পরে মাইরা আর হাত পা ভেঙে ফেলামু। অতখানি দরকার নাই বুঝছো, অতখানি দরকার নাই, মাইরা খালি জ্বর উঠে দিলেই যাতে 2-3 দিন বিছনা থেকে উঠতে না পারে। ঠিক আছে দুলা ভাই, আপনি যখন করতেছেন হাত পা ভাঙুন না, মাইরা জ্বর উঠাই দেবো। হ্যাঁ কাজটা বেশি কঠিন না, সহজ কাজ, তুমি কেন জানি আমার মনে হচ্ছে তোমরা পারবা না। কি কন দুলা ভাই পারবো না কেন? আপনি খালি কন তারা কারা। আমার শালীরা। কি করতেছেন দুলা ভাই? আপনার শালীর আপনারা ডিস্টার্ব করতেছে। আরে ভাই খালি কি ডিস্টার্ব, এটা কি কম কও, আইছি শ্বশুরবাড়ি বেড়াইতে, অগর যন্ত্রণায় না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি বোন লোকের একটু সুস্থ মতো কথা কইতে, আমার দোকানে নিয়ে গিয়ে আমার পকেট সব খালি করে লাগবে। পারলেই অশান্তি রাত থেকে আমার বাঁচাও তোমরা। দুলা ভাই মায়া মানুষের গায়ে তো হাত তুলি না, খালি আপনার জন্য হাত তুলবো, কিন্তু কিছু টাকা লাগবে। কথা হইলা, আমি তো দুলা ভাই এলাকার মেহমান,
এই সামান্য কাজটা করার লিগে তোমার টাকা দিতে জমা করছে। মায়া মানুষের গায়ে তুলো দুলা ভাই মামলা হইলে তো বড় হইব, এত বড় রিক্সের কাজ করবো, কিছু টাকা তো লাগবেই। বেশি না দুলা ভাই, আপনি 3000 টাকা দিলে হইব। আচ্ছা যাই হোক, আমার কাজ হইলে হয়, আমি বিরাট শান্তির ভিতরে আছি, তোমরা কাজটা করে দাও। আমি একটু শান্তি পাইতেছি, ভালো লাগতেছে না আমার আর। ধরো দুলা ভাই টাকা যেহেতু আপনি দিছেন, আপনি বাসায় যায় নাকি তেল দিয়ে ঘুমান, বাকিটা আমরা করতেছি যা করার লাগে। না, ওই বিশ্বাস আমার আছে। ঠিক আছে, খেলো তোমরা, খেলো। ঠিক আছে দুলা ভাই, ধন্যবাদ। কি কোলে নিবি আমারে? নে কোলে নে। এই লিটনের বাচ্চা, রাস্তা কেসুস কেন? বকুল, চম্পা, শিউলি, আমারে তোরা মাফ করে দিস। আহারে পোলাটার মনে অনেক বড় রোগ হইছে, বেশি দিন মনে বাঁচবো না, তাই আমগো কাছে মাপ চাইতেইছে। এই যা, তোর আমরা কিন্তু মাপ করে দিচ্ছি। চুপ কর, আমার বড় কোনো রোগাই নেই, আর আমি মরেও যাবো না। আমি মায়া মানুষের গায়ে হাত তুলি না, কিন্তু তোকে 3 বোনের আজকে ববের পিটান পিটাম, এর লেগে আগে থেকে মাপ চাই নিতিস। ও আল্লাহ রে লিটন, তুই আমগরে কেন মারবি? আমরা কি করছি? এত কিছু দিতে পারুম না, আরাম করে মারতে দিস। আর মারার সময় যদি লড়াচড়া করস, মার কিন্তু তুই ডাবল খাবি। এই মার। এক মিনিট, মরার আগে মানুষের শেষ ইচ্ছা থাকে, আমগো মার খাওয়ার আগে শেষ ইচ্ছা আছে, তোর আমগো এই শেষ ইচ্ছা পূরণ করতেই হইব। ঠিক আছে, মাইর খাওয়ার আগে তোকে শেষ ইচ্ছা কি বল। আমগরে তুই কেন মারবি সেটা কইতে হইব। শোন তাইলে, তোর দুলাভাই আমগরে 3000 টাকা দিয়ে ভাড়া করছে তোকে মারার লইগে। কি দুলাভাই? এই আমগো দুলা ভাই তো করে কি লাগা ভাড়া করব আমগো মারার লাগা? কারণ তোকে দুলাভাই তোকে বাড়িতে এসে শান্তিতে নাই, তোরা তার আরামের ঘুম হারাম করে দিছস, তার পকেট খালি করে ফেলাইছস। এই জন্য তোকে দুলাভাই তোকে মাইরা জ্বর উঠাই দিতে কইছে, যাতে তোর দুলাভাই যতদিন তোকে বাড়িতে থাকে ততদিন তোরা সব ঠিকানা উঠতে পারিস। ও এই কথা। কিন্তু জ্বর তো আম ঘুরবো না রে, জ্বর তুলবো তো গো। কি গো সাঙ্গ জরুর ঢোকেন? কারণ মাইর খাবি তোরা। শালা পুরুষ মিশান মিশান করে ধ্বংস হয়ে গেছে। কি বলছিলাম না যে জ্বর তো গো আইবো? এবার দেখছো এখন তো পানিতে পড়ছে, এবার তো সত্যি সত্যি জ্বর আইবো। দুলাভাই কোন পান দিয়ে আমগরে মাইর খায় না? তাই শোন, এই চম্পা শিলি বকুল, তোকে দুলাভাই কি হইছে? মাটিতে পড়ছে কেন? এই হাসি বন্ধ কর, তোকে দুলাভাই বাটিতে শুয়ে আছে কেন? আপা দুলাভাই তো ভয় অজ্ঞান হয়ে গেছে। ভয় পাইছে মানে? ভয় পাইলো কেমনে? আপা দুলাভাইয়ের সামনে আমরা ভূতের পোশাক পরে দাঁড়াইছি আর দুলাভাই পুরো অজ্ঞান হয়ে গেছে। হাই হাই হাই, এই তোর ভূতের পোশাক পরে আমার সামনে কেন আসলি? দুলাভাইরে ভয় দেওয়ার লেগা। আপা তুই দুলাভাইরে দেখতো বাইসে আছে নাকি মরে গেছে? এই চুপ থাক, ওরা তো অতিরিক্ত দুষ্টামি করস। আমি ভয় পাইয়া তার হাতে ঢোকা গেল দেখি আল্লাহ জানে। এই ধর তাড়াতাড়ি ঘরে দিয়ে যাই। ভূত 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 মারে ভালো আমারে। না না কোনো ভূত না, আমার মারে ভালো কোনো ভূত না। আছে আছে, তুমি জানো না আমি জানি। 3টা ভূত, 1টা 2টা না 3টা আমার সামনে ড্যান্স দিচ্ছে। আমার বাইরে ভালো বাড়িতে থাকবো না, আমি তুমি উঠো। আমার বাইরে ভালো তোমাকে বাড়িতে ভূত আছে, চলো বাড়ি যাবো। বাড়ি যাবো, চলো। আমগো বাড়িতে কোনো ভূত নাই। এই যে এই তিনটা ভূত সাইজা তোমার ভয় দেখাইছে, কোনো ভূত নাই তো। কি বলে তুমি? ওরা ভূত সাইজে আমার ভয় দেখাইছে? হওয়া যাবে এই 3 বান্দর, তোমার এই 3 শালি তোমার ভয় দেখাইছে, বুঝছাই যা। কি রে চুপচাপ কেন বল? হ দুলাভাই, আমরা তিনজনে আপনাদের ভয় দেখাইছি, আপনি তো ভিতর ডিম একটা। এই চুপ করো, হাসো তোমরা, লজ্জা করে না তোমাকে? আরে তুই আমি হার্ট অ্যাটাক করতাম, আর যদি হার্ট অ্যাটাক করে হাসা মারা দিতাম তাহলে তোমার বোনের অবস্থা কি হইতো? আব্বা আমার একটা কথা কই, কিছু মনে করেন না। সন্তানকে সভ্যতা ভদ্রতা এগুলো শিখাইতে হয়। আপনার 3 মাইয়ার মধ্যে এগুলো নাই।
কইতেছো তুমি? গায়ে চুপ করো। আমি জেনে করছি যে আতা কথা স্কুলে পাঠাবো না এগুলো, ওরা শিখে নাই কিনলে যা। আর ভদ্রতা সভ্যতা এগুলো ফ্যামিলি থেকে শিখে, শিখে নাই। তারা যেগুলো করে এগুলো দুষ্টামি না, এগুলো বেয়াদবি, বেয়াদব তারা। যেই ফ্যামিলিতে এইসব বেয়াদবির চর্চা চলে সেই ফ্যামিলির সঙ্গে আমি নাই, তাহলে আমার সন্তানও বেয়াদব হইব। আমি নাই। ভালো আমি অবস্থা আপনার মাইয়ারে, কিন্তু আপনার 3 মাইয়ার কারণে, তাদের আচরণের কারণে আমার ভালোবাসা জানলা দিয়ে বলাইছে গেলাম আমি। এইসব সম্পর্কের মধ্যে আমি নাই। তোমার জীবনে আমি যাইতে দিব না। এই ক্ষমতার বাধা দিবা না আমারে। একটা কথা না, মুখে যেটা বলছি ওইটাই। বাইচা রইছি, আল্লাহর কাছে হাজার শুকর মাইনা বলাইছিল আমারে। আমি হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা ধরতেছে না, কেমন লাগে? কি হয়েছে বা, তোর মন খারাপ নাকি? আব্বা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তোমাকে জামাই ফোন দিয়ে কইছে আমি যেন কোনোদিন তাকে বাড়িতে আর না যাই। সে নাকি আমার সাথে সংসার করবো না, আমারে ডিভোর্স দিয়ে দিব। আমি কতবার তারে কল দিতেছি, কল ধরতেছে না আম্মা। হায় আল্লাহ, এখন কি হইব? আমার মাইয়া সংসার যদি ভাঙ্গা যায় তাহলে জীবনটা নষ্ট হইয়া যাইব। গ্রামের লোকজন নানা রকম আশেপাশে কথা কইব। আমার মাইয়া কোনোদিন গ্রামে মাথা তুলে কথা কইতে পারবো না, কারণ এই সমাজে ডিভোর্স দিবার কোনো মূল্য নাই। চুপ করে আসুস কেন? এই সব ঘটনা ঘটছে তো তোর জন্য, তোর কারণে আমার মায়ের সংসার ভাঙতেছে। ওই দিনের জন্য জামাই বাবাজি বেড়াইতে আইছিল, কি দরকার ছিল এত দুষ্টামি করার? তাড়াতাড়ি যা, জামাই বাবাজির কাছে গিয়ে ভাবছা রাখ ভাঙা। কি হলো নির্লজ্জ মতো দাঁড়ায় রইছিস কেন? যা তাড়াতাড়ি গিয়ে জামাইয়ের কাছে মাপ চা। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, তখন লাগে যদি আমার মাইয়ার সংসারটা ভাঙে না, তখন আমি জানে মাইরা ফেলামু, কাইটটা টুকরা টুকরা করে নদীতে বাসায় দিমু। তোমরা আমার বাড়িতে আইছো কি লেগে? দুলা ভাই, আপনারে আমরা সবাই মিলে বিরক্ত করছি, আপনারে ভয় দেখাইছি আমরা। সব দোষ আমগো দোষের শাস্তি আমগো বুইনেরে দিয়েন না। আপনি আমাকে মারেন, কাটেন, যা খুশি মন চাই শাস্তি দেন দুলা ভাই, কিন্তু আমার বোনের লগে সংসারটা ভাঙ্গা দিয়েন না। হ দুলা ভাই, আপনি আমগো 3 জনের শাস্তি দেন। আমার আপা আপনার অনেক ভালোবাসে, আপনি যদি সংসারটা ভাঙ্গা দেন, আপা তো আপনারা ছাড়া বাঁচতে পারবো না দুলা ভাই। নাম খুব ডাউন হইতেছে না? বইনের লেগে এত দরদ, তো বইনের লেগে এত দরদ যদি উঠলাই উঠবো, তাহলে যে ডিস্টার্ব গুলি আমার করছিলা, হ্যাঁ রাইতে ভয় আমার যাইছে, আমার লগে তোমরা যেগুলি করছো, হ্যাঁ এগুলো মানুষ মানুষের সঙ্গে করে। সংসার ভাঙবো না যে কইতাছো, হ্যাঁ তোমার বইনের লগে এক লগে থাকবো, কেন এক লগে থাকবো? তোমরা যেগুলি করছো সে বাধা দিচ্ছে, সে তো বাধাও দেয় নাই। আমি বাধা দেই নাই, তার একটা কারণ আছে। বকুল অনেক অসুস্থ। কি বকুলের? ছোটবেলা থেকেই তো ওর হরমোনের সমস্যা, তত বয়স বাড়তে থাকলো তত ওজন বাড়তে থাকলো, আশেপাশের মানুষজন সবসময় নিয়ে হাসাহাসি করতো, মন খারাপ থাকতো সবসময়। তার মধ্যে আমগো বিয়ের কিছুদিন আগে বকুল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। আমরা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিলাম, ওর পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার কইলো ওর হার্টের সমস্যা। ওরা যেন সবসময় আমরা খুশি রাখি, ভালো রাখি, ওরা কোনোভাবেই মনে কষ্ট দাম যাবে না। এরপর থেকে আমরা বোনরা মিলা সবসময় চেষ্টা করতাম আমার বোনটার মনটা একটু ভালো রাখার জন্য। এর জন্য একটু আমরা হাসি তামাশা করে ফেলেছি। দুলা ভাই, আমরা যখন আপনার কাছে মজা করতাম তখন বকুল থেকে অনেক খুশি হইতো, ওর মনটা অনেক ভালো হয়ে যেত। এখানে আমরা বোনরা মিলে আপনার লোকে আমি বেশি বেশি দুষ্টামি করছি। আপনি ছাড়া আর কার লগে দুষ্টামি করবো কোন দুলা ভাই? আমগো তো বড় একটা ভাই নাই, ভাবিও নাই। বিশ্বাস করেন দুলা ভাই, আমরা কোনোদিন আপনার খালি দুলা ভাইয়ের নজরে দেই নাই। আমরা সবসময় মনে করছি আপনি আমগো ভাই, বড় ভাই হিসেবে অনেক দুষ্টামি করছি।
বকুলরে একটু হাসি খুশি রাখার লেগে আপনারা অনেক জ্বালাইছে দুলাভাই, কিন্তু এখন আমরা বুঝতে পারছি বকুলরে হাসি খুশি রাখতে যায় আমরা আপনারা বেশি বিরক্ত করে ফেলাইছি। আমাকে মাফ করে দেন দুলাভাই। দুলাভাই, আমি জন্মের পর থেকেই অসুস্থ, তার উপর থেকে আমার হরমোনের কারণে আমি দিনে দিনে ওজন বাইরে যাইতেছে, আর এই মোটার কারণে সবাই আমার মোটা মোটা করে অপমান করতো। এই জন্য আমি কারোর সাথে মিশতাম না। আমার হাড়ের সমস্যা জানার পর আমি কারোর সাথে কথা কইতাম না, আমি একা একাই থাকতাম। আপনি এই ভুলের শাস্তি আমার বোনকে দিয়েন না। আপনি আমার বোনের লাগি সংসারটা করেন, সংসারটা ভাঙেন না। আমাকে সবাই মাফ করে দেন দুলাভাই। মাপ চাই আমার শরমের ভিতর ফালানো দরকার নাই। এমন কোনো অপরাধ করো নাই যে আমার কাছে মাপ চাইতে হবে তোমার। তোমরা দুষ্টামি ফেজলামি আমার লগে করছো, কার লগে করে? যে আপন তার লগে করে। তো একটা ভুল করছো, সেগুলো যে এরকম একটা অসুখ আছে তোমরা কেউ কিন্তু আমার বলো নাই। এখন তো আমি কমু, তোমরা আমার আপন মনে করো নাই, পর মনে করছো এই জন্য করো নাই। এমন কোনো বড় অসুখ না, ডাক্তার এনে দেখাইছি, লাগলে ঢাকায় নিয়ে যাবো, তারপর বিদেশে দেখাবো। মোটা 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 খারাপ, হ্যাঁ? আরে বিয়ার আগে তোমারে দেখলে আমি তোমারই বিয়ে করতাম। কি কইলা? ঠিকই তো কইছে দুলাভাই।